This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সকলের নজর রয়েছে স্বাস্থ্য ভবনের সামনে, কারণ দিন নেই রাত নেই এক টানা অবস্থান করে চলেছেন জুনিয়র ডাক্তাররা। আর এর মাঝে মোট দুবার আমরা দেখলাম যে বৈঠক হওয়ার কথা ছিল, সেই বৈঠক ভেস্তে গেল। প্রথমবার নবান্নে আর দ্বিতীয়বার কালীঘাটে। বৈঠক হলো না। স্বাস্থ্য ভবনের সামনে তাদের অবস্থান এখনো জারি রয়েছে। আজ সপ্তম দিনে পড়লো সেই অবস্থান। প্রিয়গোপাল বিশুয়ের শুভ উদ্বোধন আজ বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে। এই উদ্বোধন উপলক্ষে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। দুর্যোগ মাথায় নিয়ে নিজেদের দাবি আদায় অনর আন্দোলনকারীরা 7 দিনে কি তারা একটু নিজেদের দাবি থেকে সরেছেন? না, সরেননি, একইভাবে অনর রয়েছেন। এর পরবর্তীতে কি করবেন চলুন সরাসরি আমরা একদম স্পটে নজর রাখি। আমাদের প্রতিনিধি রয়েছেন সোমা দাস, তাদের সঙ্গেই বরং কথা বলে জানা যাক যে এরপর তারা কি ভাবছেন। সোমা। প্রিয়গোপাল বিশুয়ের শুভ উদ্বোধন আজ বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে। এই উদ্বোধন উপলক্ষে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। ডাক্তাররা তারা কিন্তু তাদের দাবিতে অনড় রয়েছেন, অর্থাৎ তিলোত্তমা খুনের ন্যায্য বিচারের দাবিতে তারা যে আন্দোলন করছেন সেই আন্দোলনে কিন্তু তারা একেবারে দৃঢ় প্রতিজ্ঞ। এবার আমরা দেখলাম, দেখো দুবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক ভেস্তে গেল। এরপর তাদের কি কর্মসূচি আছে সেটা আমরা তাদের সাথে কথা বলে জানতে পারবো। অপরদিকে নবান্ন সূত্র থেকে আমরা যেটা একটা খবর পাচ্ছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবার জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসতে চান। সেক্ষেত্রে জুনিয়র ডাক্তাররা কি করবেন, তাদের দাবি কি থাকবেন? আমার সাথে এখানে রয়েছেন জুনিয়র ডাক্তাররা, তাদের সাথে একটু কথা বলে নেব। আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। আমরা নবান্ন সূত্র থেকে যেটা খবর পাচ্ছি যে মুখ্যমন্ত্রী আবার আপনাদের সাথে বৈঠকে বসতে চায়। সেক্ষেত্রে আপনাদের যে দাবি ছিল যে লাইভ করতে হবে, সেটা কি আপনারা দাবি রাখছেন? কি দাবি থাকছে? দেখুন, আমাদের যে দাবিগুলো আছে, প্রথমে বলি আমরা সবসময় চাই একটা শান্তিপূর্ণ বৈঠক হোক, ঠিক আছে? যেখানে আমাদের যে 5টা দাবি ছিল, ওই 5টা দাবিতে কিন্তু আমরা একদম ফিক্সড আছি যে ওখান থেকে অ্যাকচুয়ালি আমরা এদিক হচ্ছে না, হব না। এবার স্বচ্ছতা বজায় রাখার জন্য যা যা করা উচিত সেইটা আমাদের মধ্যে নিজেদের দুপক্ষের মধ্যে ডিসকাশন হয়ে যা ডিসাইড হবে ওটাই হবে। এবং লাইভ টেলিকাস্টে আমরা এখনও চাই লাইভ টেলিকাস্ট হোক, যাতে সবাই দেখতে পায়। কারণ এই লড়াইটা তো আজ আমাদের ডাক্তারদের নয়, লড়াইটা সবার, জনগণের সবার লড়াই। আজ সবাই আমাদের সাথে দাঁড়িয়েছে রাস্তায়, এই রাজপথে। শুধু আমরা না, আজ রাজপথে সমস্ত জনগণ সবাই যে যার ঘর বাড়ি ছেড়ে এসে, পরিবার ছেড়ে এসে তারাও আমাদের পাশে দাঁড়িয়েছে। তাদেরও জানা উচিত যে কী হচ্ছে ডিসকাশনটা। তো জনগণ যাতে জানতে পারে, ওই জন্য আমাদের সবাই চাই লাইভ টেলিকাস্ট হোক। এবার তারপর বাকিটা নিজেদের মধ্যে ডিসকাশন করে যা ডিসাইড হবে। বাট আমার যে 5টা দাবি আছে ওখান থেকে আমরা অ্যাকচুয়ালি এদিক ওদিক হচ্ছি না, ওটা পুরো ফিক্সড আছে। ওটা যতই যে যা বলুক ওটা থেকে আমরা এদিক ওদিক হবই না, ঠিক আছে? এবং বাকি তো আমাদের যারা সিনিয়র নেতৃত্ব আছে ওরা নিজের মিটিং করে ডিসাইড করবেন কি হবে কি হবে না। আপনারা তো বারবার বলছেন যে আপনারা কাজে ফিরতে চান, সমস্যার সমাধান হোক। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী আবার আপনাদের সাথে আলোচনায় বসতে চাইবে, শর্ত কি আপনাদের সেটা থাকবে? আমাদের সেটাই শর্ত থাকবে যেটা আমাদের প্রথমে ছিল। আমাদের এমার্জেন্সি সার্ভিস কিন্তু পুরো এখনও চালু আছে, আমাদের সিনিয়র ডাক্তাররা এখনও চালু রেখেছেন। আর আমরা সবসময় কাজে ফিরতে চাই, এমন নয় যে কোনো হসপিটাল পরিষেবা ব্যাহত হচ্ছে আমাদের এই স্ট্রাইকের জন্য, সেটা একদমই হচ্ছে না। সেক্ষেত্রে আপনাদের এই লাইভ টেলিকাস্টে সেই দাবিটা থাকবেই, আপনারা জানাবেন? হ্যাঁ, সেই দাবিটা থাকবে আমাদের, সেই দাবিটা একদম, আমরা ওই দাবিটা একদম অনড় আছি। বেশ, বুঝতে পারছি যে তারা তাদের দাবিতে অনড়। সময় তুমি নজর রাখো, ধন্যবাদ।